সামিরকে কাছে পেয়ে জড়িয়ে ধরে সুস্থ হয়ে উঠল সামিরের বাবা জামশেদ সাহেব। দেখা যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সামিরের কথা ভাবতে থাকে সামিরের বাবা। তাই তো ফুপা সামিরকে ফোন করে সবটাই জানিয়ে দেয়। সামিরের বাবা যে অসুস্থ, সামিরকে দেখতে চাইছে। সামিরের কথা বারবার মনে করছে সামিরের বাবা। এ সবটাই ফুপা সামিরকে জানালে সামির বাবার কথা ভেবে অনেক কষ্ট পায়। সামির ভাবতে থাকে কি মুখ নিয়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে। কেননা সামির যে তার বাবার সাথেও খারাপ ব্যবহার করেছে, বাবার সাথে কোনো সম্পর্কই না রেখে অভিমান করে দূরে চলে এসেছে। এর জন্য কিছুতেই সামিরের বাবার মুখোমুখি হতে চায় না সামির। কিন্তু মেহেরিন সামিরকে অনেক বোঝায় যাতে সামির তার বাবার সাথে দেখা করতে গ্রামের বাড়িতে যায়। সামির কিছুতেই তার বাবার মুখোমুখি হতে চায় না। তখনই দেখা যায় মেহেরিন সামিরকে বাধ্য করে তার বাবার সাথে দেখা করার জন্য। এমনকি মেহেরিনও সামিরের সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সামিরের বাবা অসুস্থ জানতে পেরে মেহেরিন গ্রামের বাড়িতে ছুটে এসে সামির তার বাবার কাছে এসে অজোরে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সামির তার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগে। সামির তার বাবার সাথে যে খারাপ ব্যবহার করেছে তাকে ভুলে দূরে রয়েছে, এর জন্যই সামির তার বাবার কাছে বসে কান্না করছে আর ক্ষমা চাইছে। সামির যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বাবার কাছে ক্ষমা চাইছে। এতেই দেখা যায় সুস্থ হয়ে ওঠে সামিরের বাবা। সামির যে তার কাছে এসেছে এর জন্যই সামিরের বাবা বলে ওঠে, সামির তুই এসেছিস, আমার উপরে আর অভিমান করে থাকিস না। আমি তোর সাথে যে ব্যবহার করেছি এটা কখনোই করা উচিত ছিল না। আমি তোকে চিনতে ভুল করেছি। এভাবেই সামিরের বাবা সামিরকে ধরে কান্নায় আবেগে ভেঙে পড়ে। সামিরও দেখা যায় তার বাবার কষ্ট দেখে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না। বাবা ও ছেলে দুজনেই একসাথে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে থাকে। আর এই সবই দেখে খুশিতে আত্মহারা বাড়ির সবাই। সামিরের মা মেহেরিন, ফুপা ফুপি সবাই অনেক খুশি।